হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করবো ছুরি দিয়ে শিমের বিচি। তো দেখেন কীভাবে আমি আজকে রান্না করি। প্রথমে চুলে আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ তেল। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হালকা নেড়েছে, কিছুক্ষণ জন্য আমি পেঁয়াজগুলো একটু হালকা ভাজা করে নেব। তো দেখতেছেন একদম পেঁয়াজগুলো হালকা নেড়েছে, ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় জন্য আমি পেঁয়াজগুলো একদম ভালো করে নেড়েছে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একদম ভালোভাবে পিসের সাথে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো পিসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব। তো দেখেন পিসগুলো একটু হালকা নেড়েচেড়ে নিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। তারপর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়া। তো মোটামুটি আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালো করে নেড়েচে নিচ্ছি মশলাগুলো। তারপর হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো নেড়েছি। কিছুক্ষণ জন্য আমি একদম কষানো যাতে হয়ে আসে সেজন্য চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, বা ঢাকনাটি একটু হালকা নেড়েছে নেবো। তো দেখতেছেন আমার মশলাগুলো কষানো হয়ে আসছে। এরপর আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দেওয়ার পর হচ্ছে ভালো করে মশলার সাথে নেড়েছে নিচ্ছি যাতে ভালোভাবে এগুলো হয়ে আসে। তো আমি একদম ভালো করে নেড়েছে নিচ্ছি। তো দেখতেছেন এখানে শুটকিগুলো ভালোভাবে হয়ে আসছে। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। শিমের বিচিগুলো একদম ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই পরিমাণ মতো পানি দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে নিলাম। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার হচ্ছে দেখি আমি এখানে দিব হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো দেখতেছেন আমার এদিকে শিমের বিচিগুলো রান্না হয়ে আসতেছে। তো আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর হয়ে আসবে রান্না। তো হয়ে গেছে রান্না। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো যেহেতু রান্না শেষ। সবার সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।